হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিং। আজকে আমরা বানাতে চলেছি নিরামিষ আলু, পটল এবং সয়াবিন দিয়ে একটি রেসিপি। তো তার জন্য আলু এবং পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং সয়াবিনও নিয়ে নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। এখানে নিয়েছি টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। এখানে 1 ইঞ্চ আদা এবং 1 চামচ জিরেকে বেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এখন আলু এবং পটলের উপর হলুদ ও নুন দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে তুলে রেখে দেব। এখন ওই একই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে অল্প একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি টমেটো কুচি। মশলাগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আরও একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতটাই কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে সয়াবিন, আলু এবং পটল দিয়ে দিলাম। এগুলোকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আপনারা যতটা তরকারির ঝোল রাখতে চান সেই পরিমাণে জল অ্যাড করবেন। শুকনো শুকনো রাখতে চাইলে তাহলে একটু কম পরিমাণেই জল অ্যাড করবেন। এই পর্যায়ে লবণটাও চেক করে নিতে হবে। লবণটা লাগলে এখনই দিয়ে দেবেন। এখন এটাকে চাপা দিয়ে হতে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এই আলু পটল সোয়াবিনের তরকারি। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচির সাথে পরিবেশন করতে পারেন। আমি এখন গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এখান পর্যন্তই। এসছি অন্য কোনো রেসিপি নিয়ে।